বাংলাদেশটা একটি গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে রাজনীতি চর্চা থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা ছাত্ররা যারা আছি, আমাদের এই ছাত্র বয়স থেকে যদি আমরা রাজনীতির চর্চাটা না করি, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতের রাজনীতিটা কি হবে? আজকে থেকে যদি আপনি পুরো বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যোগ্য নেতৃত্ব কোথা থেকে পাবেন? আপনারা যে সংবাদকর্মী এই বিষয়টা ভালো জানবেন যে পুরো বাংলাদেশটা আপনি দেখেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করে যারা আসছে তারাই কিন্তু দেশের হাল ধরেছে সবসময়। যেই ব্যাপারটা যে যারা ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে চায় না, তারাও হয়তো কোনো সদিচ্ছা নিয়েই চায় না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ক্যাম্পাসে, একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা কলেজে রাজনীতি থাকা অত্যন্ত জরুরি। কেননা যার যার ইচ্ছা হচ্ছে যে একজন পলিটিশিয়ান হবে, যার ইচ্ছা সে জনগণের সেবা করবে, যার ইচ্ছা সে দেশের হাল ধরবে, সে আসলে কোথা থেকে শিখবে? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সে তার প্রতিষ্ঠান থেকে শিখবে। সে রাজনীতিটা কোথা থেকে শিখবে? সে তার প্রতিষ্ঠান থেকেই তো শিখবে। সে প্রতিষ্ঠান থেকে শিখেই তো আসলে ভবিষ্যতে দেশের হাল ধরবে। তাই আমার মনে হয় যে শিক্ষা জীবনে বা একটা ক্যাম্পাস জীবনে রাজনীতি থাকা অত্যন্ত গুরুত্ব। যাদেরকে গুপ্ত বলে সম্বোধন করা হচ্ছে, আমরা প্রমাণস্বরূপ দেখেছি তারা আসলে কোথায় ছিলেন, কার লুঙ্গির নিচে ছিলেন। তো আমি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তবে হ্যাঁ, আমরা চাই একটা স্বচ্ছ রাজনীতি, যেই রাজনীতিতে আমি যদি ছাত্রদল করি আমি বলতে পারবো যে আমি ছাত্রদল করি, আমি ছাত্রলীগ করলে আমি বলতে পারবো আমি ছাত্রলীগ করি, আমি ছাত্র ইউনিয়ন করলে আমি বলতে পারবো। স্বাচ্ছন্দ্যে বলতে হবে, সৎ সাহসটা থাকতে হবে। তবে কিছু দল আছে এই বাংলাদেশে যারা আসলে ওই সৎ সাহসটা হয়তো করে উঠতে পারে না, যার কারণেই আসলে অনেক সময় দেখা গেছে যে তারা অনেক রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে তাদের যে মানে কার্যক্রম তারা সেগুলো পরিচালনা করেছে। তবে এটা একটা গণতান্ত্রিক দেশে আমরা এগুলো দেখতে চাই না। আমরা চাই স্বচ্ছ রাজনীতি, আমরা চাই প্রকাশ্য রাজনীতি, আমরা কোনো গুপ্ত রাজনীতি চাই না। তাই বাংলাদেশে যারা গুপ্ত রাজনীতি করছেন তাদের প্রতি আমার আহ্বান, আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই আপনারা প্রকাশ্যে আসুন, প্রকাশ্যে রাজনীতি করুন,